আমাদের উপরে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছিল ৭২-এর সংবিধানে। অথচ ৪৭-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করেছি ইসলামের জন্য। আলেম ওলামা, রাজনীতিবিদ, মুসলিম রাজনীতিবিদরা এই ভূখণ্ড চেয়েছেন, ভূখণ্ড পেয়েছেন ইসলামের জন্য, সেকুলারিজমের জন্য নয়। ৫২-এর ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না, ৬ দফায় সেকুলারিজম ছিল না, ৬৯-এর গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না, ৭০-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, ৭১-এ এই মুসলমানরা লড়াই করেছে সেকুলারিজমের জন্য নয়, ধর্ম নিরপেক্ষতার জন্য নয়। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধার ঈমান দুর্বল হতে পারে, আমল কম হতে পারে, আল্লাহর উপর ভরসা করে লড়াই করেছে, বিসমিল্লাহ বলে লড়াই করেছেন, ইনশাআল্লাহ বলে বক্তৃতা করেছেন। আল্লাহর কসম করে বলি, ৭১-এ একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, ৭২-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা আনিয়ে এই বাংলাদেশ, এই ভূখণ্ডকে কুফরি রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে। আজকে পরিষ্কার বলতে হয়, ৫ই আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আমরা স্বাধীন হয়েছি। এদেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। সেকুলারিজম থাকলে সমস্যা কি? কামাল আতাতুর্ক, আমরা বাংলাদেশে কেউ তাকে চিনি না, তো বাংলাদেশে দুটো বড় বড় জায়গার নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্কের নামে। একটা হচ্ছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, আরেকটা চিটাগংয়ে কামাল আতাতুর্ক রোড। কামাল আতাতুর্ক ওই ব্যক্তি ওসমানী খেলাফতের পরে, ওসমানী খেলাফত বিলুপ্তের পরে তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে। ইউরোপ থেকে সেকুলারিজম এনে তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করেছে। কি করে ইসলাম বিদায় করেছে? দাড়ি নিষিদ্ধ, হিজাব নিষিদ্ধ, কোরআন শিক্ষা নিষিদ্ধ, মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হয়েছিল, বাচ্চারা গর্তে লুকিয়ে লুকিয়ে কোরআনে কারীম শিখতো। এই হচ্ছে সেকুলারিজম। হাসিনা সরকার, ফ্যাসিবাদীরাও 11তে সংবিধান সংশোধন করে 12 থেকে শুরু করেছে। প্রথমে আঘাত এনেছে শিক্ষা ব্যবস্থার উপরে। আমাদের পাঠ্যক্রম থেকে, পাঠ্যসূচি থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, ট্রান্সজেন্ডার, ডারউইনিজম, পৌত্তলিকতা, দুর্গার ছবি এনে বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়নের চেষ্টা করা হয়েছে। আল্লাহর কসম, পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, রাষ্ট্রের পাহারাদারি করছি। আল্লাহর কসম করে বলি, এই সংবিধানে বিসমিল্লাহ আনতে হবে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আনতে হবে। আর না হয় 5ই আগস্টে 2000 রক্ত দিয়েছে ছাত্র জনতা, 2 লক্ষ ছাত্র জনতা রক্ত দিয়ে হলেও এই সংবিধানে বিসমিল্লাহ আসবে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে, আর ব্যতিক্রম মানতে পারে না। সর্বশেষ কথা, আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম। একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি, এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে। মাওলানা মাহমুদুল হক সাহেব বলে গেছেন যে আমরা আর কতদিন এই সংবিধানের চাপে কুফরি মতবাদের দিকে যাব, এই সংবিধানের চাপে কুফরি আইনের দিকে যাব। একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করব না। আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন। যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা, দেশের মানুষের কথা। এই সংবিধানে এমন একটা ধারা স্থাপন করেন যেখানে এটা লেখা থাকবে, এই সংবিধানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয়, আল্লাহর কসম করে বলি, পৌত্তলিকার কুফরি শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও সজাগ থাকবেন। ওলামায়ে কেরাম আপনাদের ঈমানের পাহারাদারি করতেছে। এই ওলামায়ে কেরাম ঈমানের পাহারাদারি করতে গিয়ে কোনো পদক্ষেপ নিলে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। তারা আলেমদের সঙ্গে থাকবো, হাত তুলে দেখি। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমরা যদি যুদ্ধের ডাক দেয় শরীক হবো তো ইনশাআল্লাহ।
সংগ্রামের ডাক দেয় শরীক হব তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আওলাদ রাসূল এসে গেছেন, আমরা বসবো, ধীরস্থিরে বসবো, শান্তিপূর্ণভাবে বসবো এবং শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।